মানববন্ধনে উপস্থিত হয়েছি। অত্যন্ত দুঃখজনক বিষয়, বেদনাজনক বিষয়। আমরা কখনো জাতির কাছে এরকম কিছু আশা করি না। রাকিব আসলে তার মন মানসিকতা, তার চলাফেরা কেমন ছিল, কোন পরিবারের সন্তান, কোন মায়ের সন্তান, এটা আমি রুবেল কখনো জানতাম না এবং চিনতামও না। আমি 24শে রমজান মাসে যখন হঠাৎ অসুস্থ হয়ে বাসায় পড়ে যায়, তখন আমার ওয়াইফ আমার এক বন্ধুকে চিনত। ওরা যখন নক করছে, ওরা এসে আমাকে হাসপাতালে নিয়ে আসে, এই ঢাকা মেডিকেল কলেজে। এখানে আসার পর আমার ওয়াইফ গ্রামের সহজ সরল একজন মেয়ে, ও এত কিছু বুঝে না, এবং আমার বন্ধু ও এত কিছু বুঝে না। এখানে সিট পাওয়া বা আমার চিকিৎসা তদারকি কোনো লোক ছিল না। আমার ওই বন্ধুর মাধ্যমে রাকিবের সাথে একটা সম্পর্ক ছিল বিনোদন জগতের মাধ্যমে। রাকিবকে ফোন দিছে, আমি জানতাম না, আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। রাকিবের সহযোগিতায় আমাকে ওটিতে নেওয়া হয় এবং ওটি থেকে আবার এখানে সিট এবং আমার চিকিৎসার সব কিছু ব্যবস্থা করা হয়। তার জন্য রাকিবের কাছে আমি অনেক কৃতজ্ঞ ছিলাম। এবং আমার মনে হয় আমি 13 দিন হাসপাতালে ছিলাম। রাত 2টা 3টা বাজে এসে বালতি ভরে পানি নিয়ে, গামছাটা নিয়ে আমার পুরো শরীর মুছে দিয়ে আমাকে সান্ত্বনা দিত, ভাই তুমি কোনো চিন্তা করিও না, আল্লাহ তোমার হায়াত দিব, তুমি আবার আমাদের মাঝে ফিরে আসবা। কিন্তু আমার বেঁচে থাকার কথা ছিল না। আজকে যে ব্যক্তি এই সান্ত্বনা ডুব দিয়েছিল আমাকে, আজকে সেই ব্যক্তিটা আমাদের মাঝে নেই। আমি জানতাম না তার হত্যার 3 দিন পর আমি যখন ফেসবুকে দেখি রাকিব হত্যা হয়েছে, আমি একা একা নীরবে কাটতেছি যে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু তার এক নজর দেখতেও শেষ জায়গাটা দেখতে পারলাম না। এটা খুবই দুঃখজনক। এছাড়াও তারপর থেকে তার সাথে আমার যে একটা অন্তরঙ্গ সম্পর্ক হয়েছিল, যেখানে দেখা হইতো বড় ভাইয়ের মতো আমাকে সম্মান করত, অত্যন্ত ভালো মনের মানুষ ছিল। এরপরে 24শে অভ্যর্থনে যখন 5 আগস্টের পর আমাদের এলাকা থেকে আমার এক বড় ভাই এই আওয়ামী লীগ বর্বরত হত্যার মাধ্যমে এখানে যখন অ্যাক্সিডেন্টে আসছে, তার সহযোগিতায় কিন্তু আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা করি। এরকম অনেক নজির আছে এরপরে গত 2 বছরে। তবে আমরা অনেক দামি একটা সম্পদ হারিয়ে ফেলছি। আমার জায়গা থেকে আমি যেটুকু বুঝি, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রীর কাছে আবেদন করব এবং এই জাতির কাছে, সবার কাছে আবেদন যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে রাকিব হত্যার সুষ্ঠু তদন্ত করে তাদের ফাঁসি চাই, তাদের বিচার চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।